লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। ইন্সপেক্টর, আপনি এই এলাকার চার্জ নেওয়ার পর থেকে একের পর এক লাশ পড়ছে, নিরীহ লোকজন মারা যাচ্ছে, অথচ তার কোনো প্রতিকার আপনি করতে পারছেন না। এই মৃত্যুর কারণ সম্পর্কে আপনারা কিছু বলতে পারেন? নিরীহ মানুষ যদি খুনের কথা বলতে পারত, তাহলে পুলিশ বাহিনী থেকে লাভটা কি? কি বলতে চান আপনি? আমি বলতে চাই, পুলিশ যদি দুষ্কৃতিকারীদের ধরতে না পারে, তাহলে এত টাকা খরচ করে পুলিশ বাহিনী রাখার কোনো দরকার নেই। আপনারা অফিস গুটিয়ে এখান থেকে চলে যান, আমরা এই খুনিদের ধরে প্রকাশ্যে বিচার করে তার ফাঁসি দেব। আপনার আইনের প্রতি বিশ্বাস কম, তাই একজন প্রভাবশালী খান বাহাদুর হয়েও আপনি কথা বলতে বললেন। আপনারা যদি দুষ্কৃতিকারীদের ফাঁসি দেন, তাহলে দুষ্কৃতিকারীরা আপনাদেরকে ফাঁসি দেবে। ফাঁসির মহড়া চলতে থাকে সারা দেশে। কি বলেন খান বাহাদুর সাহেব? যিনি মারা গেছেন তিনি ছিলেন আমাদের একজন সাবেক ওসি। দুষ্কর্মের কারণে সাসপেন্ড হয়ে সে এখানেই ছিল। তার কার্যাবলীর অতীত রেকর্ড সবই খারাপ। সরকারি চাকরি থেকে রিজাইন দেওয়ার পর যে বিপুল অর্থ লগ্নি করে কালোবাজারে ব্যবসা করত, গরিবের ধন লুট করে নিত। আপনি খুনির পক্ষে কথা বলছেন ইন্সপেক্টর? না, আমি যা সত্যি তাই বলছি। আমি আপনার সত্য মিথ্যা যাচাই করতে আসিনি। আমি জানতে চাই, সালাউদ্দিনকে আপনারা গ্রেফতার করবেন কি করবেন না? না হলে আমাদেরকে বলে দিন, আমরা সালাউদ্দিনের বিচার করব। আইনকে আমি কারো হাতে তুলে নিতে দেবো না, সে যত বড়ই শক্তিশালী হোক। সালাউদ্দিনের বিচার আইন করবে। সালাউদ্দিনকে নিজ হাতে অ্যারেস্ট করার আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি ওকে বুঝিয়ে দেবো, আইনের হাতের চেয়ে শক্ত হাত আর কারো নেই। তুমি বুঝতে পারো আর না পারো ইন্সপেক্টর, সালাউদ্দিনের সাথে আমার বোঝাপড়া করতেই হবে। আগে আমার মেয়ের বিয়েটা শেষ হোক, তারপর তোমার সাথে আমি বোঝাপড়া করব সালাউদ্দিন। খাবার ঠিক আছে তো? জি ঠিক আছে। আচ্ছা খান। খাচ্ছেন না কেন? ভালো লাগে না। দুধটুকু খেয়ে নিন। এই দুধটুকু খাইয়ে দাও। মা, যাদের আসার কথা ছিল ওনারা এসেছেন। চলো দেখছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? জি, ভালো ভালো আছি। একটু অপেক্ষা করো, সালাউদ্দিন এক্ষুনি চলে আসবে। ওই তো এসে গেছে। সালে বাবা। মা, তোমার নির্দেশে এই সামান্য কিছু জিনিস এনেছি, তুমি তোমার নিজের হাতে ওদেরকে বিলিয়ে দাও। তুই দে না বাবা। না মা না, আমার এই অপবিত্র হাতে কাউকে কোনো কিছু দিতে চাই না। তোমার পবিত্র হাতে দাও। নাও, ধরো। দাদা, দাদা খবর আছে। কি খবর? খান বাহাদুর আব্বাস খান আপনার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে। খান এখন কোথায়? মেয়ের বিয়ের আয়োজন করছে। কবে বিয়ে? আগামীকাল। আব্বাস খান। মালের সব চালান চলে এসেছে, কিন্তু আজ আমার যাওয়া কিছুতেই সম্ভব নয়। তোমরা ভালো করেই জানো আজ আমার মেয়ের বিয়ে। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। সমরু কুমরু। জি হুজুর। বর্ডার দিয়ে সব মাল চলে এসেছে, আজই শহরে কমিশনার সাহেবানির কাছে পাঠিয়ে দিতে হবে। তোরা যা।
পথে যদি কেউ বাধা দেয় শেষ করে দিবি। জি হুজুর। আজ আমার মেয়ের বিয়ে, আজই একটা সুখবর পেলাম। শুনেছি আজ তোমার মেয়ের বিয়ে। হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছো? আমি খান বাহাদুর আব্বাস খান। আমার বাড়িতে আমার মেয়ের বিয়েতে পুলিশের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি বিদ্রোহী সালাউদ্দিন আসে? বিদ্রোহী সালাউদ্দিন? আব্বাস খানের বাড়িতে আসার সাহস তার কোনোদিনও হবে না। কিন্তু তুমি কে? সালাউদ্দিন? না, সালাউদ্দিন না, আমি বিদ্রোহী সালাউদ্দিন। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, এবং মৃত্যুর বেমানদেরকে বস্ত্র দেই না। কি চাও এখানে? চোরা কারবারি করে, দেশের ব্যবসা করে, মানুষের সব লুট করে যে পাপে টাকার পাহাড় করেছিস, সেই পাহাড় আমি ভেঙে দিতে এসেছি। সালাউদ্দিন, আমার সাথে শত্রুতা কিনলে তার ফল ভালো হবে না। সব ফলাফল আমি আজই শেষ করে দিতাম। শুধু তোর মেয়ের বিয়ে ভেঙে যাবে বলে তুই বেঁচে গেলে আব্বাস খান, নইলে আমার বিরুদ্ধে যারা পুলিশে রিপোর্ট করে, আমাকে যারা শেষ করে দিতে চায়, তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। সিন্ধু খোল আব্বাস খান। যদি না খুলি তাহলে তোর মেয়ের কপাল ভাঙবে। গরিবের রক্ত চুষে যে প্রাসাদ করেছিস, সেই প্রাসাদে আজ বিয়ের আলোর ঝলকারের পরিবর্তে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলবে। আর সেই আগুনে তুই তোর মেয়েকে নিয়ে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবি। বল, কি চাস তুই? তোর ধ্বংস নাকি টাকা? বেশ, 1 কোটি টাকা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া! টাকার সাথে ইটালি থেকে যে ডায়মন্ড সেট এনেছিস সেটাও আনবি। খেলার নাম বাবাজি। গরিবের রক্ত চুষে লোকটা হয়ে গেছে পাখি। গুনে দেখো। বিদ্রোহী সালাউদ্দিন কখনো টাকা করে না, আব্বাস খান। এরপর আমার পিছনে লাগার আগে মনে রাখিস, তোর জম তোর পিছনে সব সময় ওত পেতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যেমন তোমার রূপ তেমন তোমার কণ্ঠ। আল্লাহর সৃষ্টির কোনো কিছুর সাথে তোমার তুলনা হয় না। এই ডায়মন্ড সেট শুধু তোমার গলায় মানায়। এ নাও। সন্ত্রাসী গুন্ডার ডাকাত। সালাউদ্দিন সন্ত্রাসী গুন্ডা ডাকাত নয়। তুই সালাউদ্দিনকে চিনিস না, আজ তোকে আমি চিনাবো। সালাউদ্দিন
নারীদেরকে কখনো অসম্মান করে না। তুই আমার সাথে বেয়াদবি করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। কোথায় যাবে লালটু পাল্টু? লালটু পাল্টু নয়, আমার নাম হাসেম। আমি দারোগা সাহেব বা ওসি সাহেবের কাছে যাব। দাঁড়াও, ভিতরে যাওনে পাসপোর্ট নিছো লালটু পাল্টু? পাসপোর্ট? ভিসা লাগাইছো লালটু পাল্টু? ভিসা? পাসপোর্ট ভিসা ছাড়াই থানার ভিতরে যাইতে চাও? তোমার বাড়ি সবার ঘর পাইছো থানারে, যে আইলা বউ দেখলা আর হাইন্দা গেল ভিতরে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার বড় বিপদ। বিপদের মুশকিল আসান করতে টাকা লাগবে লালটু পাল্টু, 200 টাকা। 200 টাকা কেন? ওই যে ভিতরে যাইবা সেই জন্য। পাসপোর্ট ভিসা ট্যাক্স 200 টাকা দাও, তাইলে ভিতরে যাইতে পারবা, নইলে পারবা না। আমি টাকা দেবো না, ওসি সাহেবকে বলে দেবো তুমি ঘুষ চাও। আরে ওসি সাহেবের তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আমি কি ওসি সাহেবের ভয় পাই নাকি? আমি কি তোমার মতো লালটু পাল্টু নাকি? আরে এই থানার ওসি দারোগা কার কথা চলে? আমার কথা চলে। আমি যদি বলি তো কাষ্ট হয়, আমি যদি না বলি তো ওরা কি লালটু পাল্টু করবে? জি। আরে আমার কাছ থেকে পাসপোর্ট ভিসার ফিস দিয়ে ভিতরে গেলেই ও সিদারোগা তোমার কামটা করবো, নইলে ও সিদারোগার কোনো ক্ষমতাই নাই তোমার কোনো কামে আসে। সব ক্ষমতা আমার। আরে আমি হইলাম গিয়া পুলিশ কনস্টেবল, ওই ওসি ওই দারোগা আমার কথা ছাড়া কেউ চলতে পারে না, বুঝছো লালটু পাল্টু? বুঝেছি স্যার। আর কয়টা? জি জি স্যার। স্যার, আপনি আমাকে স্যালুট দিচ্ছেন কেন? আপনার কথা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আপনি নাকি সব লালটু পাল্টু স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আমার মুখ দিয়ে এসব কি কথা বাড়িছে আমি নিজেও কইতে পারি না স্যার। স্যার 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 আমি আপনার পা ধরতেছি স্যার, আপনি আমার লালটু পাল্টু করে দেন স্যার। আরে উঠুন উঠুন স্যার, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি আপনার কাছে মাপ চাইবো? তা স্যার, এভাবে আপনি লোকদের কাছ থেকে ঘুষ খান? না স্যার, ঘুষ আমি খাই না স্যার, ঘুষ আমারে খায়। মানে আমার সংসার বেতনের টাকা চলে না স্যার, তাই একটু উপরু কামাই। আর যদি কারো কাছ থেকে ঘুষ নেন তাহলে আপনাকে চাকরি হারিয়ে বেকার হয়ে বাসায় বসে থাকতে হবে। মাইন্ড ইট। আসুন আমার